বলেছেন ইসরায়েল সম্পর্কে যে ইসরায়েল হচ্ছে রাইট নাও ক্যান্সার মধ্যপ্রাচ্যের এবং মানবতার জন্য হুমকি। আর যে ইসরায়েল যেটা করেছে ইরানের সাথে, ইরানের সার্বভৌমত্বে আঘাত করেছে। রাশিয়া বলেছেন তারা এখন পর্যন্ত ইরান তাদের কাছে তাদের মিত্র কোনো সাহায্য চায়নি, সাহায্য চাইলে অবশ্যই করবে। সেকেন্ড হচ্ছে তাদের পরমাণুর অধিকার আছে। এবং বারবার ভারত নিউজ করছে চায়না থেকে বিমান ওঠানামা করছে ইরানে। তো টোটাল কথা হচ্ছে ইরানের যে প্রতিরক্ষা ব্যবস্থা, ইরানের যে মিসাইল, সেটা আয়রন ডোমকে একেবারে ছেদ করে দিয়েছে। আয়রন ডোমের আসলে কোনো অস্তিত্ব রাখেনি। আর আয়রন ডোম বলতে যেটা আমরা এত দিন ধরে বুঝে এসেছি, যেটাকে আসলে ভেদ করা যায় না, যেটা ইরান এখন রাইট নাও সেটাকে একটা খেলনা বস্তু বানিয়ে ফেলছে। এবং ইরানের যে আপনারা দেখতে পাচ্ছেন মিসাইলটা, যে অনেকগুলি মিসাইল না, এটা একটা আসলে পটকার মতো, এটা একটা তাদের স্ট্র্যাটেজি। ওখানে একটা কি দুইটা হচ্ছে মানে খুবই খাতারনাক, আরগুলো হচ্ছে সব দেখানোর জন্য, যার জন্য আসলে এগুলোকে ভেদ করতে পারছে না। এবং সারা রাত ধরে ফাত্তা মিসাইল দিয়ে ইসরায়েলিদের ফাত্তা করে দিয়েছে ইরান। তো আপনি হচ্ছেন মৌমাছির চাকে ঢিল মারবেন, তারপর আপনার আর খবর থাকবে না। যদি আমেরিকা আসলে যুদ্ধে না নামে, তাহলে ইসরায়েল 10 দিনের ভিতরে হাত পা গুটিয়ে বসে থাকতে হবে এবং ইসরায়েলের অবস্থা খারাপ হবে। সেকেন্ড হচ্ছে নাৎসি বাহিনীর কাছে 80 বছর আগে নিজেরা 60 লক্ষ তাদের মানে সহযোদ্ধা বা ভাই বোন হারিয়ে তারা আজকে গণহত্যায় লিপ্ত হয়েছে। এবং সেই জাতি, আপনি যেই ধর্মেরই হন, এমন জাতি কিভাবে জিতবে? আপনি সেই আশা কি করে করেন? আপনি হতে পারেন ভারতীয়, হতে পারেন অন্য কোনো দেশের, কিন্তু অন্যায় তো অন্যায়। আর যেই পৃথিবীতে মুসলিমদের জায়গা হবে না, সেই পৃথিবী না থাকাই ভালো। আমার মতে ইরানের নিউক্লিয়ার ওয়েপন্স ইউজ করা উচিত। এবং ইউজ করে ইরান না থাকতে পারলে, মুসলিমরা না থাকতে পারলে, অন্য কোনো ধর্মের লোক, ইহুদি খ্রিস্টান কেউ থাকতেও পৃথিবীতে পারবে না। মুসলিমদের এক হওয়াটা এখন একটা সময়ের দাবি এবং মুসলিমদের এক হওয়া উচিত রাইট নাও। আর আমাদের মধ্যে শিয়া সুন্নি নিয়ে প্লিজ কোনো কথা বলবেন না। শিয়া সুন্নি এগুলো মানি না, সবাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত। এবং আমাদের ভিতরে সুন্নিদের থেকে শিয়ারা অনেক বেশি সাহসী। শিয়া নারী থেকে শুরু করে শিয়া জনগণ, শিয়া এবং প্রধানমন্ত্রী বলেন, শিয়ার ধর্মীয় লিডার, সবাই অনেক বেশি সাহসী। শুধু আমাদের মধ্যে সুন্নিরা আছে নিন্দা নিন্দা নিন্দা, এই নিন্দা শব্দটা বলেন। আর আজকে একজন ভাই আমাকে বলেছেন ধর্মযুদ্ধ এত ইজি না, আর এটা এত ইজি না। আপনার মতন পুরুষরা ইসলামে দুই একটা জন্মগ্রহণ না করলে ইসলামের সৌন্দর্য কমতো না, বরং বাড়তো। আপনাদের মতন এরকম মুসলিম কয়েকজন জন্মগ্রহণ না করে ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যান। ইসলাম ধর্ম এবং ইসলাম ধর্মের ইতিহাস এবং আমাদের যে পূর্বপুরুষদের ইতিহাস, আমাদের সাহাবীদের ইতিহাস সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। এবং ইসলামে, কোরআনে কি লেখা আছে, ইসলামে আমার কি ঘটবে, সম্পূর্ণটাই লেখা আছে ফিউচার। এবং ইসরায়েল ইনশাল্লাহ থাকবে না, এবং এটা আমার ইসলামের ওয়াদা, এবং এটা হবে। এবং মালহামা যুদ্ধও হবে, এবং সেই যুদ্ধে অসংখ্য মুসলিম মারা যাবে, এবং অবশ্যই পৃথিবীতেও কিয়ামত সন্নিকটে হয়ে যাবে।